তো বন্ধুরা, আজকের যাত্রাটা খুবই সুন্দর হতে চলেছে। হইতে পারছে 8:30 সময় আমরা শুরু করলাম যাওয়া। তো আমরা এখান থেকে যাব সাজুর মোড় থেকে ধরো পাকুড়। আর পরবর্তী জিনিস আমি আগে আস্তে আস্তে বলতে থাকছি। বন্ধুরা, আমরা পাকুড় স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। আজকে যাচ্ছি পুরুলিয়া ঘুরতে। তো আমরা এখন বর্তমানে রয়েছি পাকুড় স্টেশনে। এখান থেকে যাব ঝালদা স্টেশন। এটা প্রায় 320 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। সো আমাদের ট্রেনটা আসতে চলেছে 10:28 দিকে। আমাদের সঙ্গে রয়েছে আমি আর আমার ফ্রেন্ড মুজাহিদুল। এটা আমার একটা প্রিয় দাদা মনোয়ারদা। এনাকে তো আগে আপনারা ব্লগে দেখেছেন যখন আমরা রাজগ্রাম গিয়েছিলাম তখন। এটা আমার একটা বন্ধু আজিজ, আর ইনি আমার একটা ভাই। আপনার নামটা কি জানা? ভাইটার নাম ফিরোজ আনসারি। তো ভাইয়ের কাছে তো মাইক নেই, তাই অডিও কোয়ালিটি আসবে না। তো মনোয়ারদা, এই সফর নিয়ে তোমার কিছু বলার থাকলে কিছু বলো দেখি। আমরা এখন বাড়ি থেকে বের হয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়ার কথা বলতে গেলে অযোধ্যা পাহাড়, আর অযোধ্যা পাহাড় মানেই ঝর্ণা আর বড় বড় ড্যাম এবং বনভূমি, শাল পলাশের জঙ্গল, এগুলো ভেসে ওঠে। বন্ধুরা, ঘড়িতে এখন প্রায় কটা বাজছে? 10:30 বাজতে চললো। ট্রেন এখনও আসেনি, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন খুব শিগগিরই আসতে চলেছে নাকি? মজা, আর ইউ এক্সাইটেড? খুব এক্সাইটেড আমি, বিকজ আমি অনেক দিন পর যাচ্ছি ঘুরতে, তাও আবার মনোয়ারদার সাথে। আমরা বর্তমানে রয়েছি পাকুড়ে, আর যাব ঝালদিয়া নাকি মনোয়ারদা? ঝালিদা 320 কিলোমিটার দূরে। পরে পরে ভয়েস দিব। এখন মাথায় কিছু আসে না, আমি পরে ভয়েস দিব। দেখি একটা অটো করে নেবো, দেখি যাবো সবাই। অটো ঝামেলা 5টা তৈরি হচ্ছে ছোলা মশলা খাওয়া হবে, তাই সেন্টটা কিন্তু ভালোই আসছিল। হ্যাঁ, সকাল সকাল মেরে দিবি নাকি? এখানকার লোকের মানে চেহারার কাটিংটা একটু নর্থ ইন্ডিয়ার মতো লাগছে। হাসিন না, মানে যেটা বললাম সেটাই। তো আমরা স্টেশন থেকে এখন নামলাম। সামনে রয়েছে এটা ঝালদা স্টেশন। আমরা চেপেছিলাম পাকুড় স্টেশনের দিকে। পুরি খাও না সকালে? এত সকালে পুরি চলবে না। আজিজ এখন পুরি খাবে খুব এক্সাইটেড। আজিজ কি বলো তুমি? পুরি খাবে? যে খাবে না খাবে, আমি তো আর পুরি এটা খাবো। ঝালদা স্টেশন, একবারে বাড়ির থেকে লুক, খুব সুন্দর লোক। আর এদিকে রয়েছে দোকান। এদিকে একটা সিস্টেম নতুন দেখে না, শাল পাতায় দিবে, কাগজে না। এটা দে। কাঁচা শাল পাতা ব্রো। এখানে সামোসা, এখানে পুরি, জলেবি। কি করবি? জিলেবি থাকবে। এদিকে একটা বৈশিষ্ট্য, সকালে নাস্তা। আর একটা করে জিলাপি নিলাম। জিলাপি তো হবে, নাস্তাতে তো পুরি আর জিলাপি দারুণ জমে যাবে। মোজাহিদুল সকালে ওয়াটার
তারপরে খেজুর, কিশমিশ, ড্রাই ফ্রুট খাওয়া অভ্যাস ছেলে তো, তাই সে এখন এগুলো খাবে না, আর আমিও সকালে এগুলো খাই না। উঠে এলাম, আমি ডেসেস করি। এর উঠে এলাম একটা। সকালের নাস্তা এটা খুবই ভালো জিনিস। আর একটা নাও, আর নিব না, তোমরা 3 জন আছো। এরা ব্রাদার। আমি আর বুবাই কিছু খেলাম না, কারণ আমরা সকাল সকাল গরম জল খাবো। আজিজ আর মনোয়ারদা দেখেন এইগুলা খাবার খেলো, তাদের কাছে নাকি সব হেলদি খাবার। খাবার মানে হেলদি। খাবার মানে হেলদি। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আজিজের লোক। তাহলে আগানো যাক নাকি? চলো। টেবিল কোথার থেকে বাস আছে। করম জায়ের নিলাম মাত্র 10 টাকা দাম, আর আমার এক পিসের দাম কত টাকা লেগে, 60 টাকা। কি এটা এক পিসের দাম? এটা যাই তুমি এটা একটার দাম 60। এটা 60 টাকা দাম একটা। 20 টাকায় এত ঠিক। বেশি দিয়ে দেবো নাকি? পিছনে বসবো নাকি আজিজ? হ্যাঁ, আমরা মিডিলে বসছি। খেতে বসে খেতে চাই না। ঠিকই। এমনি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল। এটা চার্চের মতো লাগে, এটা পুরনো কালার যুগের। কমপ্লিট হয়নি। অনেক পুরনো মন্দির এটা। হ্যাঁ, এটা মেরামত করলে এতদিন। কালার চলছে। বাড়িতে ঝুলিয়ে রাখবা, কিন্তু গাড়িতে চাপলে থেকে বেল্ট। অনেকটা জার্নি করার পরে আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে একটু রেস্ট নিব। আর বুবাই যাচ্ছে ওইদিকে ঘুরতে। বলে দিলাম বুবাই। আর এই সে রাস্তা, কত সুন্দর রাস্তা দেখেন। রাস্তাটা একবারে অসাধারণ, খুব সুন্দর একবারে। আজিজ, আমি খুব খুশি, আমি প্রচুর। বুবাই আর আমার ঘুম হয়নি রাতে, আজিজের খুব সুন্দর ঘুম হয়েছে একবারে, তার জন্য সে একবারে হ্যাপি। আমাদের মুখের কন্ডিশন দেখতেই পাচ্ছেন কেমন হয়ে আছে, আর রাস্তাটা না একবারে অসাধারণ। হ্যাঁ চলো ধলা, চলো ধলা। ওই ধলা লয় কি দাদা? এই সাজির মোড়, সাজির মোড়। কুমির, এটা একটা বড় কুমির। হট। টোটো থেকে নেমে এখন একটা ফলের দোকান এসেছি, আর বুবাই এদিকে কি কিনছে। বুবাই কি কিনা হচ্ছে? চুইংগাম নিলাম, তারপরে বানানা আর চকলেট, আর আজিজ? আর এর মধ্যে রাজু ভাই dates আছে। পিছনে আছে, রাজু ভাই। রাজু ভাই কিছু বলো। রাজু ভাই, রাজু ভাই কিছু বলবে না। এই আমটা আমি প্রথমবার দেখলাম। আর এটা কি এই আম? একটা আম দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর। তোতাপুরি। কি আম এটা? এই আমটার নাম বলছে তোতাপুরি। তোতার মতো দেখতে অনেকটা, দেখ তোতা। সত্যি যে তোতা পাখির মতো। খেতে কেমন? আম তো ফের মিষ্টি হবেই, হ্যাঁ। লেলবো নাকি? ঠান্ডা পানি দিলে না মানে আমার রাগ। তাহলে বুবাই পয়সা দিলি? পয়সা পাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আবার অটোতে উঠবো। আর এটা আমরা যে অটোতে উঠবো না, সেটা হচ্ছে ইলেকট্রিক। অটো কইরে ভাই রে। রাজু আসে না যে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, মনোয়ারদা আমাদেরকে কোথায় নিয়ে যাবে দেখা যাক। আর আমার সঙ্গে আছে আজিজ, বুবাই, একটা দাদা রয়েছে। তো আমরা বাইক করে যাব, আর দেখা যাক মনোয়ারদা আমাদেরকে কোথায় নিয়ে যায়। আর এই বাড়িটাতে আমরা রেস্ট নিয়েছিলাম, আর এই বাড়িটা থেকে সামনের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর। খুব সুন্দর পুকুর রয়েছে একটা,
বর্ষার সময়টা একটু ভরে যায়, তখন এখানে স্নান করা যায়। আজিজ, কেমন লাগছে তোমায়? খুবই ভালো লাগছে, কালকে খুব ঘুরবো, ঠিক আছে। আজকে একটু রেস্ট। বুবাই, কিছু বলবে? বুবাই একটু লজ্জা পাচ্ছে, আমার লজ্জা নাই। সামনে একটা পাহাড় রয়েছে, তো চলুন কোথায় নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনাদেরকে একটা আমের গাছ দেখাচ্ছি, কত সুন্দর আম ধরেছে দেখেন। গাছটা একেবারে ছোট, কিন্তু আম প্রচুর হয়েছে। এখানে একটা পেয়ারার গাছ রয়েছে, ছোট ছোট পেয়ারা ধরে আছে। এই যে মনোয়ারদা এই বাইকে যাবে আর আমরা এই বাইকে যাব, আর এই বাইকের ড্রাইভার হবে আজিজ। আমি চালাবো, চল। তুই চালাবি? না না না, তুমি চালাবে। চলো, তুমি হেঁটে হেঁটে যাও। আমি অতকে পেলাম, তোমরা চলো। ঠিক আছে। এখন আজিজ আর বুবাইয়ের একটু ঝামেলা হচ্ছে। আজিজ বলছে আমি চালাবো, বুবাই বলছে আমি চালাবো। দেখা যাক কি হয়। এটা রাস্তা, আমরা যাব এই দিক। আর আমার সামনে একটা ফুটবল ময়দান রয়েছে, কত সুন্দর দেখেন। আমরা এখানে 2 দিন থাকবো। কাল সকালে থাকবো, রাতে বের হবো। যদি সকালে কেউ এখানে কিছু খেলে ফুটবল বা ক্রিকেট, তাহলে আমরা এখানে খেলবো আর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়লাম, দেখা যাক কোথায় যায়। মনোয়ার দ্বারা অলরেডি চলে গেছে, আমরা তাদের পিছনে আছি। মনোয়ার দা এখানকার সব কিছু চিনে, হ্যাঁ। আর আমরা জানি না কোথায় কি আছে, মনোয়ার দাকে এখন খুঁজতে হবে কোথায় গেল। আমরা তার পিছন পিছন যাব, আপনাদেরকে দেখাবো। গ্রাম্য এলাকা কত সুন্দর দেখেন। দেখো, রাস্তায় এসে আমরা একটা মোড়ে পৌঁছালাম, মানে একটা বাজারে। তো সেখানে চা নিয়ে এলো। আজিজ, তোমার চাটা দেখাও কেমন। তো 100 মারা যাক। আর এটাকে দেখা, চা খেবে না, সব এখানে যেতে হবে। এটা চা খাবে না, হেলদি খাবার খাবে শুধু। আমি সবসময় হেলদি খাবার খাওয়া প্রেফার করি। ঠিক আছে, আর এটা আমার চা। ও টাইমে চা খেবে, ও টাইমে চা খেবে আর হেলদি হেলদি করছে। হ্যাঁ, ও টাইমে চা খেবে আর হেলদি হেলদি করছে। মাস্টার মোস আর কি বলবো। ঠিক আছে, চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। দুধের সঙ্গে রসমালাই রসমালাই না, বড় একটা ল্যাংচার মতো দুধ। ওইটার নামে রসমালাই। এক পিস দাও। আর একটা চামচগুলো দাও এক্সট্রা। ঠিক আছে, তো একটা ইউনিক ডিশ নিলাম আমরা। কি নাম বাবা? এর মধ্যে পকোড়া আছে আর ঘুগনি আছে। ঘুগনি পাকোড়া। আজিজ একবারে আমার তো জমে যায়। মানে ওর একবারে ফাস্ট ফুড খেতে যা লাগে না, আর কি দিবে একবারে। টেস্টটা কেমন লাগছে? টেস্ট কেমন বলো? টেস্টটা ভালোই আছে, ঘুগনি আছে, সাথে স্যালাড আছে। এটা অন্যান্য। হ্যাঁ দাদা, ধন্যবাদ। এটা তুই খাবি? এটা বুবাই খাবে। একটু করে লাল ভাই, কি পড়ে গেল। আমি সমস্ত কিছু খুব চান্সে খাই। ও কোহিনুর খেয়েছে, কোহিনুর। আইসক্রিম, হ্যাঁ, আইসক্রিম পাউডার খাবো না। কি নামটা ভুলে গেলাম। ওইটা হচ্ছে পকোড়া ঘুগনি। পকোড়া ঘুগনি। কেমন টেস্ট লাগছে? মজা দিন। ভালো লাগে, খাওয়া যাবে। আচ্ছা, আমার বোন আর আমরা আছি ব্যস্ত। তো এটা একটা নতুন এখানকার নিলাম, বলছে রাবড়ি বলছে এটা। এই কেমন লাগছে দেখো না, আরেকটা টেস্ট করা যাক। কেমন? আমি ওই যে আজ যে না না এটাই খাবো, এত মেলা দিয়ে আমি এত রেখে দেবো না। মানে আমি সকালে আমরা যখন ট্রেন থেকে নামলাম ঢালিদা এই স্টেশনে, তখন অনেক খাবার ছিল, ফাস্টফুড খাবার ছিল, পুরি ছিল, সিঙ্গাড়া ছিল, চপ ছিল। সেগুলোকে ইগনোর করে আজকে দেখুন, মানে বৈকাল হতে হতে কি খাচ্ছে। দেখেন একটা খাওয়ার মানে সকালবেলায় খাওয়া যাবে না, কিন্তু বৈকালবেলা খাওয়া যাবে। আজিজ, খেয়ে টেস্ট করো।
আছে ওটাই দুধের ওটাই যে এবার আমি খাবো চামচটা দিয়ে একটা ভালো আছে কত টাকা বললে 50 টাকা। কি এটা দাম জানি না কত টাকা দাম। এটা দাম কত এটা আরে ভাই দাম দেখায়। খুব একটা নষ্ট না। ঠিক আছে আবার মেরের নাম বেশি আমরা যে দোকানটাতে বসেছিলাম সেই দোকানটা এখানে প্রায় এখন বর্তমানে ফিল লাইক 38-39 ডিগ্রি সেলসিয়াস, বাট আমরা যে দোকানটায় আসি দোকানটার ভেন্টিলেশনের জন্য, মানে উপর দেখতে পাচ্ছেন এখানে ওরা ভেন্টিলেশনের সুযোগ কী করে এই ভেন্টিলেশনের জন্য এখানকার টেম্পারেচার প্রায় 5 থেকে 7 ডিগ্রি কমে গেছে। ফাস্ট ফুড খাওয়ার কাকে বলে দেখেন, এত কিছু খাওয়ার পরে এখন মাউন্টেন ডিও খেয়েছে মজা। আর কি বলবো, আর আজিজ এমনি করে একবার গোটাই মেরে দাও, এমনি করে ঘুরিয়ে 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 আগে এমনি করে চাটা এমনি করে দাও দা কালি দাও দাও ঠিক, বাহ, এই না হলো আজিজ। ভাই পুরুলিয়ার রাস্তা এত সুন্দর, মানে দেখে অবাক লাগছে। দেখেন কত সুন্দর রাস্তা। এখানে আমরা একটু দাঁড়াবো। হেভি লাগবে লাগে না এই ব্রিজটার কথা বলছিলাম মনমর্দা, আমি তো ফেসবুক থেকে কিছু বলো। এটা বান্ধু ইরিগেশন। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং বান্ধু ইরিগেশন স্কিম। এটা বান্ধু নদী, এটা অযোধ্যা পাহাড় থেকে চলে আসছে শীতকাবাদ হয়ে, তো এবং এই নদীটা সম্ভবত কাঁসাই বা কংসাবতী নদীর সঙ্গে মিলেছে সম্ভবত। তো এই নদীটাতে জল কখন থাকবে? এই নদীতে জল বর্ষার সময় বেশি থাকে, আচ্ছা স্রোত চলে, এবং হঠাৎ কোনো জোরালো বৃষ্টিপাতের কারণে বেশি ভয়ঙ্কর হয় এই নদীতে। তাছাড়া এই নদীতে জল খুব বেশি থাকে না, এগুলো নদীতে এরকমই জল থাকে। ও এগুলো বিশেষ করে বর্ষার জলে পুষ্ট নদী। আর তো চলুন আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি ব্রিজটা। জল রয়েছে, হালকা জল রয়েছে, না থাকা নয়। আর নিচে মানুষজনও আছে, গোসল স্নান করছে। কত সুন্দর, কত সুন্দর দেখতে। বন্ধুরা, আজকে দিনটা হয়তো আজকে এখানে সমাপ্ত হয়ে যাবে, কারণ সূর্যাস্তের পর আমরা আর কোথাও ঘুরতে বেরোবো না। এটা হচ্ছে বন্ধু ইরিগেশন স্কিম। আমরা আজকে এই জায়গাটা এলাম পুরুলিয়ার মধ্যে। সো আজকের ভিডিওটা মানে আজকে যে ভ্রমণের ভিডিওটা এটা আমরা পার্ট ওয়াইজ আপলোড করব। তো ডে ওয়ানের আজকের এতটুকুই ভিডিও থাকবে। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আমরা সামনে অযোধ্যা রেঞ্জ রয়েছে, আপনারা ফোনের স্ক্রিনে দেখতে মানে পাওয়া যাবে না, একদম আবছা হয়ে আছে। তো সামনে কালকে আমরা অযোধ্যা পাহাড়ের মধ্যে উঠবো। ওইখানে নাকি লাখখানিকের ওপরে লোক বসবাস করে, আর ওইখানে ফুটবল গ্রাউন্ড রয়েছে। কাছে নাহলে শোনা যাবে না। ওখানে ফুটবল গ্রাউন্ড রয়েছে, অনেক লোকের বসতি রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো জিনিস। তো আমরা কালকে অযোধ্যা পাহাড় যাব, অনেক রকম জায়গা দেখার আছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে যাব, তো বাইক নিয়ে যাব না, আমরা যাব 4 চাকা করে, কারণ ওটা অনেক সেফ হবে। তো আজকের মতো আমরা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমরা এখানে ইতি করলাম। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই। সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজিজের কথাটা কিন্তু মাথায় রাখবেন, সাবস্ক্রাইব। আজিজ কিন্তু খুব ডেঞ্জার মানুষ ভাই।